সম্মান করে, ইজ্জত করে। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আর একটু জোরে বলেন কে আল্লাহ। লাঞ্ছিত করার মালিককে আল্লাহ। আরে আল্লাহ যদি ধরে তাহলে যতই তুমি ফাঁক খোঁজো হয়ে গেছে বুড়া, দাড়ি হয়েছে সাদা, আগে পরতো প্যান্ট এখন পরছে লুঙ্গি, দাড়ি ছিল সব কামাইয়া লুঙ্গি কইরা ভাগতেছিল, কথা আসলে ভাগতেছিল দইরা লাইছে। তুই দাড়ি চাষলে কি গো, আমরা তো চিনে লাইছি, আমরা তো চিনে লাইছি। কোটি কোটি টাকা তুমি ব্যাংক থেকে নিয়ে খেলাপি বলছো, টাকা দাও নাই, এবার তো শুরু হইব। হায় হায় কি অবস্থা। দুই দিন আগে সম্মানের পাহাড় মাথার উপর ছিল, আর এখন 2 দিন পরে দেখা যায় লাঞ্ছনার পাহাড় মাথায় করে নিয়ে ঘরে। কে করেন? ঘরে বলেন কে করে? আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন। এই কুরাইশদেরকে ডেকে বলে, ও কুরাইশরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা ডেকে বলে, ও কুরাইশরা, আমি ব্যবস্থা করলাম ব্যবসা করার জন্য, ব্যবস্থা করে দিলাম। তোরা 2 সিজন ব্যবসা কইরা বাকি সময়গুলো বাইতুল্লাহর তোমরা খেদমত করো, ভালো ভালো খাও, আর হাজিদেরকে পানি পান করাও, স্বাচ্ছন্দ্যে থাকো। যেই সময় মানুষের নিরাপত্তা নেই ওই সময় তোমাদের নিরাপত্তা, যেই সময় মানুষের দুর্ভিক্ষ ওই সময় তোমাদের স্বাচ্ছন্দ্য। এটা করলো কে? আল্লাহ তাআলা বলেন, আমি যে আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করে দিলাম রে বান্দা, তাহলে তাদের কি করতে হবে? আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন তারা যেন এই ঘরের রবের পূজা করে। ওই যে 360টা ঢুকাইছাও, আমি কিন্তু জানি ওইটা করে খাওয়ায় না। 360টা মূর্তি অর্চনা করো, যাচনা করো, আর প্রার্থনা করো, ওসিলা খোঁজ, ওরা তোদের খাওয়ায় না, ওরা তোদের ব্যবসা নিরাপত্তা দেয় না, ওরা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে না, লণ্ঠন থেকে বাঁচায় না। বাঁচাইলাম আমি আল্লাহ বাঁচাইলাম, আমি আল্লাহ নিরাপত্তা দিলাম, আমি সচ্ছলতা দিলাম। অতএব কি কর, অন্তর থেকে মূর্তির মহব্বত ফালায় দে, মূর্তি ফালায় দে, আমারে ঢুকা। আমার এই যে ঘরের যিনি মালিক, এই মালিকের তোমরা আছেন, সে হলো আল্লাহ। শুধুমাত্র তার ইবাদত করো, অন্য কারো করা যাবে, অন্য কারো করা যাবে। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই ঘরের প্রভু রবের ইবাদত করে। বলেন দেখি, এই ঘরের রবের ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ভাই, ইবাদত যদি না করো, দাসত্ব না করো, গোলাম যদি না বানাইতে পারো, নিজেকে গোলাম যদি না বানাইতে পারো, আল্লাহ তাআলা একদিন তো গোলাম বানায় কবরে ঢুকাবে। ওই কবরের মাটির ভিতরে যখন ঢুকাবে, আল্লাহর গোলাম হয়ে যদি না যাইতে পারো, মেহমান হয়ে যদি না যাইতে পারো, বন্ধু, কবরের পাঁজরে হাড় কবরের মধ্যে যখন ঢুকায় দেওয়া হবে, প্যাকেট বানায় ঢুকায় দেওয়া হবে, বন্ধু, কবরের এক পাশের মাটি এমন ভাবে চাপ দিয়ে অন্য পাশের মধ্যে ঢুকে যাবে, তখন দেখা যাবে ডান পাশের হাড়গুলো বাম পাশের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে।
আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলেন আমি কেমন আল্লাহ তুই জানোস না? আমি কেমন আল্লাহ? আমি শীতকালে তোদের ব্যবসার ব্যবস্থা করলাম, গরমকালে ব্যবসার ব্যবস্থা করলাম।